চলেছি কোনো অজানা শহরেতে না, চেনা শহরে, নিজ বাসায়, নিজ জায়গায় যাকে বলে। সব ছুটি শেষ করে এই তো এবার ফেরার পালা। ফিরতে তো হবেই। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ঈদ শেষ এবং বেশ কয়েকদিন হয়েও গেছে ঈদ শেষ হওয়া। এখন তো ফিরতেই হবে। মেয়ের স্কুল খুলবে, তারপরে এশার বাবার কাজ শুরু। তো আর তো থেকে লাভ নেই, নিজ জায়গা নিজ বাসস্থানে ফিরে যেতেই হবে। যতই বাড়ির মায়া লাগুক আর খারাপ লাগুক, কিছু করার নেই। তো সকাল সকাল আগে আমি সব কাপড় চোপড় নিয়ে বসে গেছি। যত এলোমেলো পরেছি আর রেখেছি, এমন অবস্থা। তো ব্যাগগুলো ভাবলাম আগে গুছাইনি। এদিকে আব্বা আমার জন্য নিয়ে আসতে পুঁই শাক, আর এটা আমরা বলি কাটোয়া শাক, কাটোয়া ডাঁটা যাকে বলে। বাড়ির পুঁই শাকটা খেতে অনেক ভালো লাগে। ভাবলাম ডাঁটাটা একবারে কেটে নিয়ে যাই, যে শুধু রান্না করব। আসলে বাড়িতে তো কোনো সবজি নেই, যেটাই নিয়ে যেতে হবে কিনে নিয়ে যেতে হবে। তাই বেশি কিছু নিয়ে যাব না, ওই ডাঁটা আর পুঁই শাক। আর এদিকে রান্না শুরু করা হয়েছে, খেতেও হবে। আর আমি কিছু তরকারি নিয়েও যাব। যে দেখা যাচ্ছে কি হয়, সব কিছু গোছ করতেই আর রান্নার ওইটা ভালো লাগে না। তাই তরকারি নিয়ে গেলে শুধু বসাই দিলে হয়ে যায়। তো এদিকে রান্না করা হচ্ছে মেটে আলু। একটা গাছে সামান্যই আলু ছিল, মা সেটা উঠায়ে এই তো রান্না করা। আর ওই যে আমি বলেছি আমরা ম্যাক্সিমাম ডিম দিয়েই রান্না করি। তো আলুটা আমার রান্না করা শেষ, শেষে ভাজা জিরা গুঁড়া দিয়ে এই তো রেখে দেয়া। পরে যে মাছ দেখলেন, সে মাছটা আব্বা টাটকাই নিয়ে আসছে। মাছের তরকারিটা পুরোই নিয়ে যাবো, তাই অল্প পরিমাণ মাছ রান্না করব পটল আলু দিয়ে। পটল আলু দিয়ে কিন্তু আমাদের অঞ্চলে রুই মাছ রান্না খাই, আবার ইলিশ মাছও খাই। ভালোই লাগে খেতে। কিন্তু আপনারা যদি না খেয়ে থাকেন, একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগে। তবে এক্ষেত্রে পটলটা কিন্তু ভালো করে কষায় নিতে হবে, কষায় একদম নরম করে নিতে হবে। তো এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে আছেন, আশা করছি তাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে যায়, সেই পুরনো কথা, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। অনেকেরই কিন্তু ডেইলি লাইফ গুলো বা লাইফ স্টাইল গুলো ভালো লাগে দেখতে, পছন্দ করে। অনেকেই করে না, আবার অনেকেই করে। তো যারা করেন তারা আমার ভিডিওর পাশে থাকতে পারে। এই একটা ছোটখাটো সংসারের প্রতিদিনের গল্প নিয়ে আমার ভিডিওটা যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করি। তো এই তো এক্ষেত্রে আমার পটল আলুটা হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। ঝোল দিয়ে দিছিলাম কষায়ে, সেটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিব। আমি আবার ওই যে বললাম, বেশি ভাজা মাছ খাই না। রান্নার ক্ষেত্রে আমি এটা সবসময় এখন না, সবসময়ই বলি ভিডিওতে যে বেশি খুব ভাজা মাছটা আমার ভালো লাগে না। কেমন যেন একটু শক্ত শক্ত হয়ে যায়। হালকা ভাজা মাছটাই আমার তরকারিতে ভালো লাগে খেতে। তো রুই মাছ দিয়ে এই তো পটল রান্না। আর মাটি চুলার রান্না তো সবসময় অসাধারণ লাগে। আমরা তো মাটি চুলায় রান্না খেয়েই বড় হয়েছি, তাই না? এখন কত আধুনিক প্রযুক্তি, এই কারি কুকার, রাইস কুকার, গ্যাস, অনেক কিছুই, কিন্তু মূলত ম্যাক্সিমাম সব বাড়িতেই মাটির চুলায় রান্না হতো। কিছু কিছু বাড়িতে শুধু দেখেছি হিটারে রান্না করতো, কারেন্টে। তাছাড়া মাটির চুলাই ম্যাক্সিমাম বাড়িতে রান্না করতো। তো এতে আমার পটল আলু দিয়ে রুই মাছ রান্নাটাও শেষ। এবার রান্না করব খাসির মাংস। রান্নাগুলো কিন্তু সব আমি করেছি। মা অন্যান্য কাজগুলো গোছ করতেছিল, আমি আটা নিয়ে যাব, সেটা আতপ চাল নিয়ে যাব, ওগুলো সব গুছাচ্ছিল। আগের দিন গুছাই না রাখলে দেখা যাচ্ছে যাওয়ার সময় অনেক কিছু ভুলে যেতে হয়। তো মশলা কষায় খাসির মাংসটা আমি কষাতে দিয়ে এসেছি। এদিকে আমার ছেলে কি করছে দেখেন, মা কয়েকটা জামা কাপড় ধুইতে আসছে, আর সে এসে বালতির মধ্যে ঢুকছে, এমনই করে। আর এটা হচ্ছে আমার এই ঘেরার ভিতরে, যেখানে ওই যে বলি আমার বাবার শখের বাগান, এখানে ট্যাপ সিস্টেম আছে এবং স্নান করা ওই জায়গাটায় দেখা যাচ্ছে গেলে আমরা গোসল করি বা ওখানে কাপড় ধোয়া হয়।
তো খাসির মাংসটা কিন্তু অবশ্যই আস্তে আস্তে কষাতে হয়, তাতে কিন্তু খাসির একটা গন্ধ থাকে, সেটা দূর হয়ে যায়। তো রান্নাটাও আমার শেষ, কিন্তু পরে আমি ঢেলে নিয়েছি। আর শেষে রান্না করছি মসুরির পাতলা ডাল। ডাল তো লাগবেই যাকে বলে, ডাল না হলে চলে না। আমার মনে হয় অনেক বাড়িতেই ডাল প্রতিদিন লাগে। তো একে একে দেখছেন তো রান্না শেষ করছি, আর এদিকে কি যে রোদ, তবে বাতাস ছিল আজ, প্রচুর রোদ। সূর্য মামা মনে হয় রেগে আছে, তাই এত রোদ গরম। একে একে আমার সব রান্নাগুলো কিন্তু শেষ, সবগুলো ডাইনিং টেবিলেই রাখা হয়েছে, সব পাটিতে উঠানো হবে, আর এই তো খাওয়া হবে। আমি সব সময় মানে যাওয়ার সময় আর আসার সময় সবসময় আমাদের বাড়ি থেকেই হয়, কারণ যেখান থেকে আমরা ঢাকায় মানে উঠা নামা করি সেটা আমার বাবার বাড়ির পাশেই, সেজন্য। আর এটা হচ্ছে রাত্রে ভিডিও, মানে সারাদিন শেষে। এসার বাবা এসছে দাদি বাড়ি থেকে, ও দাদি বাড়িতেই ছিল, মানে এসার দাদি বাড়িতেই ছিল। ওখান থেকে তেঁতুল কিনে নিয়ে আসছে খোসা সহ, তো সেটাই ছিলতেছিলাম। তেঁতুলটা আবার লাগে আমাদের ওই যে চটপটি খাওয়া হয় বা ফুচকা, এগুলোতে দেখা যাচ্ছে তেঁতুলটা লাগেই। তাই ওর বাবা আবার কিনে নিয়ে আসছে, তো ম্যাক্সিমামই পচা ছিল ভিতরে, তাই দেখা যাচ্ছে খোসা সহ না কিনে এমনি মানে কিনাই ভালো যাকে বলে। 1 কেজি তেঁতুল ছিল, এই যে এতটুকু পরিমাণ হয়েছে, সবটাই পচা ছিল ভিতরে। কিছু করার নেই, খোসার ভিতর তো আর দেখা যাবে না কোনটা ভালো কোনটা মন্দ। আর এই তো সকাল বেলায়, তার পরের দিনে সকালবেলার ভিডিও। আমার ছেলে তার বন্ধুকে ছেড়ে যেতে চাচ্ছে না, মানে এটা আমার ভাইয়ের ছেলে, ওরা দুইজনে একসাথে খেলে। আমরা বের হয়ে যাচ্ছে, আমাদের আমাদের গাড়ি ছিল 8:45। তো এই তো যাওয়া, যেতেই হবে। বিদায়টা অনেক কষ্টেরই হয়, কিন্তু কিছু করার নেই, ফিরতেই হবে আপন নেড়ে। মানে এখানে মায়া মহব্বত কোনো কিছুই মানে কি বলবো, মানে টিকে না, ফিরতেই হয়, তাই না? কর্মর জন্য, জীবন জীবিকার জন্য আপন আপন জায়গায় ফিরতেই হবে। আর ওটা ছিল আমাদের বলে না পাকশি হার্ডিং ব্রিজ, যেটা সেটা লালন সেতুর উপর থেকে ভিডিওটা করা হয়েছিল। আর এত রোদ গরম অসহ্য, পোষাতে তারপরেও অনেক দেরি। আর এই তো ব্যাগটা অগোছালো হয়ে পড়ে থাকা, আমি প্রথমে ভাত বসাই দিয়েছি, আর ভাবলাম তরকারিগুলো আগে বের করে নিই। আর এবার বাড়ি থেকে চাল নিয়ে এসেছিলাম, চাল আর আটা দিয়েই একটা বস্তা হয়ে গেছে। আর জামা কাপড়ের ব্যাগ তো থাকবে। আর এই তো বললাম না, প্রথমে আমি ভাত বসাই দিয়েছি। ভাত, তরকারি এনেছিলাম, তারপরেও আলু ভর্তা একটু দিয়েছি। অনেক সময় আলু ভর্তা খেতে কিন্তু ভালো লাগে। আর সব অগুছালো, এটা আর কিছু ঠিক করবো না পরে। আমার যে ঘরে গাছগুলো আমি লাগাই, সেই গাছগুলো প্রত্যেকটা শুকাই গেছে। তো সবকিছু মিলাই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। আর ওই যে বললাম আলু ভর্তা, আলু ভর্তা আরো তরকারি দিয়ে ভাত খেতে থাকি, আর আপনারাও আমার ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম।